শুভ সন্ধ্যা। আনন্দের রং দেখেছো তোমরা কোনোদিন? আনন্দর, যেমন ধরো এই যে আকাশটা দেখা যাচ্ছে, অনেকটা এরকম, বা আরো আরো অন্যরকম। একটা রঙে কি বলা যায় আনন্দের রং কিরকম? আসলে আজকে ভিডিও খুলেই তোমরা ভাবছো আনন্দ আনন্দ করছি কেন, কি এমন ঘটলো, কি ঘটেছে জানি না। কারণ চারিদিকে ভোটের হাওয়া। ভোট মানেই তো জানোই তোমরা, একটা প্রেশার, একটা আনসার্টেনিটি, একটা চিন্তা, একটা হতাশা, এক একজনের এক এক রকম। তার উপরে আবার যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল আর আমেরিকার। সেই সব খবরও আমাদের কাছে আসছে, আমাদের কানে আসছে, বা কানে আসছে না, আমাদের চোখে দেখছি আমরা। নেট দুনিয়ার জগতে আর কানে শোনার থেকে চোখে দেখাই আমাদের বেশি হয়, তো চোখে দেখছি আমরা ইয়ের খবরগুলো। কিন্তু তার মধ্যেও কেন জানি না আমার একটা আমি নিজে একটা আনন্দের ভাইব পাচ্ছি। তার সঠিক কারণ বলতে পারবো না যে কেন পাচ্ছি। কিছু ঘটেছে কি না, তোমরা হয়তো যদি বলো যে কিছু কি ঘটেছে আমার নিজস্ব জীবনে, ওটা তো ভাইব নয়, ওটা তো ঘটা একটা ঘটনা। সেটাতে কিছুক্ষণের জন্য খুশি হওয়া, এই যে ছোট ছোট ব্যাপারগুলো, একটা হচ্ছে খুশি হওয়া, সুখী হওয়া, আনন্দ পাওয়া। আনন্দের রং কীরকম, কি বললে বোঝা যায় যে এটা আনন্দ? আছে কি, সবার কাছে আছে কি না জানি না, কিন্তু আনন্দের রঙকে বর্ণনা করা যায় না, আর ভাষাতেও সেরকমভাবে ঠিক বোঝানো যায় না। কিন্তু যাই বলো না কেন, আমি একটা আমার চারপাশে আনন্দের ভাইব পাচ্ছি, খুব আনন্দ। আসলে এই আনন্দ বা এই দুঃখ বা এই হতাশা সব কিছু তো আমাদের ভেতরেই থাকে না। আজকে যে দেখো এত বড় যুদ্ধ চলছে, সেই যুদ্ধ কিন্তু তোমার ভিতরেও চলছে, প্রত্যেক দিন একটা যুদ্ধ চলছে। যে যুদ্ধটা হচ্ছে আমি পারবো কি পারবো না, আমি যাব কি যাব না, আমি এটা নেব কি নেব না, আমি ওটা করব কি করব না, আমি করলাম কেন হলো না, আবার কি করতে হবে, এরকম বিভিন্ন ধরনের কথা আমাদের ভেতরে চলে প্রত্যেক দিন কেন, প্রত্যেক মুহূর্তেই চলছে। কিন্তু সেগুলোকে বাদ দিয়ে যদি আমরা শুধু ওই খুশিটাকে দেখতে পাই, আরে সেটাকে একটু জুম করে নিই। ফটোতে যেমন আমরা স্পেসিফিক কিছু দেখার জন্য জুম করি, ঠিক সেরকম আমাদের ভেতরে খুশি, আনন্দ, উচ্ছলতা, এগুলো খুব কম কম থাকে অনেকের মধ্যে। যাদের সব সময় থাকে তাদের তো অন্যরকম ব্যাপার, যাদের খুব কম কম সময় থাকে তারা আমরা যদি ওটাকে জুম করে, অর্থাৎ ওটাকে একটু বেশি সময়ের স্প্যানটা বাড়িয়ে দিই, তাহলে ওটাই বেশ বজায় থেকে যায় না। এটা কতটা বুঝতে পারছো, কতটা বুঝতে পারছো না আমি জানি না, কিন্তু আমার ভেতরে একটা আনন্দের ভাইব আমি পাচ্ছি। আর সেই জন্য আজকে আমি এটা নিয়েই কথা বলতে এলাম যে আনন্দের রঙটা কীরকম, এটা আমার মাথায় খেললো যে এর কি কোনো রঙ আছে? সব কিছুরই তো রঙ আছে, একটা দলের রঙ আছে, একটা পার্টিগুলোর রঙ আছে, একটা সূর্যের থেকে যে 7টা রঙ, সেই সমস্ত রঙ আছে যা আমরা পড়ি, যা আমরা দেখি, সমস্ত রঙেই। কিন্তু আনন্দের রঙ কীরকম, সেই আনন্দকে কিভাবে লুটে পুটে নেওয়া যায়, সেইটা যদি আমরা সেই টেকনিকটা একবার জেনে নিই, তাহলে আমার মনে হয় আমরা কখনোই, যদি এমনও আমাদের জীবনে আসে আমরা কিছু হারিয়ে ফেলেছি,
আমরা কিছু কি বলবো লস করেছি আর কি, সেই অর্থে হারিয়ে ফেলেছি। লস করা আবার হারিয়ে ফেলাও আলাদা। টাকাও লস হতে পারে, আবার জীবন থেকে কেউ সরে গেল সেটাও একটা হারিয়ে যাওয়াও হতে পারে, বা আমি কোথা থেকে সরে গেলাম সেটাও একটা হারিয়ে যাওয়া হতে পারে। নিজেকে হারিয়ে ফেলা আর হারিয়ে যাওয়ার মধ্যেও আবার তফাৎ থাকে। তো এই সমস্ত কিছু যে থাকে আমাদের মধ্যে আছে। আমি কেন এই কথাগুলো বলছি, আমি দেখছি যে ফেসবুকেই দেখতে পাই এসব ম্যাক্সিমাম মানুষ। আর কোথায় দেখবো বলো, আমি তো অত এমন কোথাও কাজ করি না যে বিশাল জায়গা জুড়ে আমি বিশাল মানুষজন দেখতে পাচ্ছি। ফেসবুকই তাই এখন একমাত্র দেখার একটা অনেক বড় প্ল্যাটফর্ম। তো ফেসবুকেই দেখি কিছু মানুষ যেন খুঁজে খুঁজে দুঃখটাকে, খুঁজে খুঁজে একটা নেগেটিভিটিটাকে বার করতে ভালোবাসে এবং ওই নেগেটিভিটির মধ্যে বাঁচতে ভালোবাসে। এইখানটাই খুব অবাক লাগছে যে যদি তুমি কোনো একটা জিনিসকে ভালোভাবে দেখো, দেখতে চেষ্টা করি আমরা কোনো জিনিসকেই, এই যে ধরো আমরা কি করি, আমাদের কোথায় ভুল হয়ে যায় যে আমরা এই যে ধরো যেমন মমতা ব্যানার্জি রাজনীতি করছেন, বহুকাল ধরে করছেন, জিতে আসছেন জিতে আসছেন জিতে আসছেন, তার মানেই যে তিনি ভালো করছেন এটা নয়। তিনি খারাপ করতে করতে জিতে এসেছেন, কারণ না উনি খারাপ করার জন্য অনেক সাথী পেয়ে গেছেন, তাকে সাথ দেওয়ার জন্য অনেক সাথী পেয়ে গেছেন। আরেকটা হচ্ছে তিনি চালাতে পারছেন না, সেটা আমরা যারা একটু আধটু জানি, একটু বুঝি, সামান্য বুঝলেই হয়, বোঝা যায় যে উনি চালাতে পারছেন না। কিন্তু মানুষটাকে খারাপ বলবো না, মানুষটার কাজটা খারাপ হচ্ছে। মমতা ব্যানার্জি যে কাজ করছেন সেই কাজটাতে মনোপুত নই আমরা, সেই কাজটা কোথাও ঠিক হচ্ছে না। বা বিশেষ করে কথাবার্তা, বিশেষ করে কথা, ওনার কথা, একটা মানুষের কথাই তো একটা একটা মানুষের কথা, তার কথার মধ্যে দিয়ে তার হাঁটা চলা বলা, তার কথার মধ্যে দিয়েই, বাচন ভঙ্গির মধ্যে দিয়ে তো তার সৌজন্যবোধ, তার ভদ্রতা, তার সব কিছু আমরা দেখি, তাই না? আমরা তখনই একটা মানুষের সঙ্গে মিলিমিশি যার মধ্যে দেখি একটু ভদ্রতা আছে। কেউ যদি আমি কথা বলতে গেলে খেকিয়ে ওঠে, আমরা কি তার সঙ্গে বন্ধুত্ব করব? করব না। তো সেই রকম ব্যবহারটা অনেক বড় একটা ফ্যাক্টর। এক একটা মানুষ দেখবে এমনভাবে তোমার সঙ্গে প্রথম থেকেই, প্রথম দেখা, প্রথম ইয়েতেই এমনভাবে কথা বলবে যেন সে তোমাকে কতদিন ধরে চেনে বা জানে। এই রকম এই মানুষগুলো আনন্দ দিতে জানে। আর বিশেষ করে দেখবে এই মানুষগুলোর মধ্যে কোনো নিজের সম্পর্কে যে খুব আমি এই করেছি, আমি সেই করেছি, এইসব বলা কিন্তু তার মধ্যে থাকে না। অর্থাৎ তুমি প্রথম একটা মানুষের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছ, তাকে বন্ধু বলো। আজকে ধরো স্কুলেরই কোনো বন্ধু, স্কুলে যদি 36 বা 40টা একটা সেকশানে থাকে, একটা সেকশানে যদি 40টা ছেলে মেয়ে থাকে, সেই 40টার মধ্যে কি আমরা 40, মনে আছে আজকে 40 ছেলে মেয়েকে, বা তা 40 সঙ্গে 40 জনের সঙ্গে 40 জনের সঙ্গে কি আমাদের বন্ধুত্ব ছিল? ছিল না। আমাদের বন্ধুত্ব ছিল 4 বা 5 জন, ম্যাক্সিমাম 10 জন। তার মধ্যেও কেটে ছুটে বড় পর্যন্ত দাঁড়িয়ে গেছে 1 জন বা 2 জন। কেন এমন হলো না? ওই 1 জন 2 জনের সঙ্গেই তোমার কোথাও মিলে গেছে, তোমার চরিত্রের কোথাও মিলে গেছে, তুমি তার থেকে ভালোবাসা পেয়েছো, নিশ্চয়ই একটা স্বাদ পেয়েছো, নিশ্চয়ই একটা ইন্সপিরেশন পেয়েছো, তবেই গিয়ে সে তোমার আজকের দিনও বন্ধু হয়ে গেছে। বা কলেজ জীবনেও যদি কেউ বন্ধু হয়েছে, বা অফিস জীবনেও যদি কেউ বন্ধু হয়েছে, তখনই বন্ধু হবে যখন তার ব্যবহারে তুমি তুষ্ট হবে, যে কেউ সেটা।
কারুর একটা অপোনেন্টের ব্যবহারে আমি তুষ্ট হলাম, তুষ্ট মিন্স আমার ভালো লাগলো তাকে, ওইখান থেকেই তো আমার হরমোন সিক্রিয়েশন হবে তার প্রতি ভালো লাগার, যে বাহ কি ভালো কথা বলে, বাহ কি ভালো, যে এবার যে যেরকম, আমার যেমন মনে হয় সামনের জন খুব বুদ্ধিমান হবে, সব জানবে, সব রকম তার জানা থাকবে, এরকম যদি আমি কাউকে দেখিনি, এরকম যদি এরকম আমি দেখি পাই, তাহলে আমার নিশ্চয়ই ভালো লাগবে তাদেরকে, এবং তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করব, কথা বলবো। আমি ম্যাক্সিমামই দেখেছি যে না, সেরকম নয়, তারা স্বার্থপর। একজন ভদ্রলোক ছিলেন আমার ফেসবুকে, এই সূত্রে বলে নিই, একজন ভদ্রলোক ছিলেন আমার ফেসবুকে, শুভঙ্কর গুহ বলে। তো ভদ্রলোককে ভালো বলেই জানতাম, এমনি ফেসবুকেই ছিলেন তিনি, ভালো বলে জানতাম। তো ঠিক আছে, নাটক টাটক করেন উনি, নাটক প্রচুর জায়গায় দেখতে, নিজেও করেন, দেখতে যান, এই করেন। তো আমিও যেহেতু অভিনয় জগতের লোক, আমারও যেহেতু অভিনয়টা ভালো লাগে, সেহেতু আমি ওনাকে ফ্রেন্ড লিস্টে বহুদিন আগে, আজকের কথা না, বহুদিন আগে 2017 যখন আমার ফোন টোন এসেছিলো, তখনই ফার্স্ট স্মার্টফোন আসে 2017, তখন থেকে ওনাদের সব নাটক টাটক যারা করে, অভিনয় যারা করে, তাদেরকে যোগ করেছিল। তো আজকে কিছুদিন আগে দেখছি, তো এরকম ওনার সঙ্গে ছিল, করতে করতে ওনাকে হয় কি কোনো কিছু করলে, যেমন একটা 2020-তে আমরা একটা শ্রুতি নাটক করেছিলাম, যেহেতু তখন করোনাকাল ছিল, তো ওই সময় আমরা একটা আমারই লেখা শ্রুতি নাটক করেছিলাম, সেইটা পাঠিয়েছিলাম। বা আমার ছেলেরা যদি কোনো কাজ করেছে গানের উপরে, তা সেইগুলো আমি পাঠাই, উনি কোনোটাই দেখেন না, কোনোটাই দেখেন না। তো বা এমনিও ফেসবুকে দিলে লাইক করা বা কিছু করা দেখেন না, কিছুই দেখেন না। হঠাৎ দেখি এই এক সপ্তাহ 10 দিন বা 15 দিন বা 1 মাস আগে হবে, মনে পড়ছে না ঠিক কবে, উনি একটা কিছু পাঠান আর কি, ছোট একটা কিছু অভিনয় হয়েছে, ওটা পাঠান উনি। তো পাঠানোর পরে উনি বলেন এটা দেখবেন এবং আরও কয়েকজন বন্ধু বান্ধবকে এটা পাঠিয়ে দেবেন। তখন আমার টনক নড়ল যে আমি যে এত কিছু পাঠিয়েছি, বিশেষ করে ছেলের গান পাঠিয়েছি, আমার বড় ছেলে খুব ভালো গান গায়, সেই জন্য আমার মনে হয় যে একটু কাউকে শোনাই, তাদেরও ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে, কিন্তু কেউ শোনে না। তো ওই ভদ্রলোক ইন্দ্রনীল বলে একজন ভদ্রলোক, আমি নাম করেই বলছি কারণ ওনারা আমার ভিডিও দেখেন না, দেখলেও কিছু এসে যায় না, বললে আমার বলার মতন দম আছে, তাই আমি নাম করে বলছি। ইন্দ্রনীল বলে এক ভদ্রলোক, তারপরে ওই শুভঙ্কর ভদ্রলোক, এরা অদ্ভুত, আমি দেখছি নিজেদের বেলায় দেখবেন কাউকে পাঠাবেন, আমার তো কোনো বন্ধুই নেই যাকে আমি অভিনয় পাঠাবো, অভিনয়ের পাঠাবো। আছে যারা, তারাও সব অন্য কারুরটা দেখে না, আপনিও যেমন অন্য কারুরটা দেখে না, তারাও অন্য কারুরটা দেখে না, তো আমি কাকে পাঠাবো? আমার আর যেটা দেখলামও সেটা আমার ভালোও লাগেনি, কারণ না অভিনয় না কিছু, একটা একটা পার্টির হয়ে, ওটা একটা হয় না পার্টির, আজকাল ভোটের আগে পার্টির একটা ছোট 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 নাটক কি বলে ওটাকে, শর্ট ফিল্মের মতন ছোটো করে পাঠায়, সেই রকম একটা কিছু করেছে, সেটা কোনো একটা দলের হবে, বিজেপি বোধহয় সম্ভবত মনে হলো। তো ওটা করে পাঠিয়েছে। তো আমি এবার ভাবছি যে এরা হচ্ছে ধান্দাবাজ, এদের ধান্দাবাজি বলবো। যখন আমি বলছি কিছু, আমি যে এত পোস্ট করি, আমি এত, আর এখানেও আমি বলেছি দ্য মাইন্ডফুল জার্নি জলি আমি করছি, আপনারা পারলে দেখবেন, কেউ আসেনি, ফেসবুক থেকে কেউ আসেনি, যারা এসছে একদম অন্য জায়গা থেকে এসছে, অন্য আমার অপরিচিত এসছে, আর পরিচিত একদম বাড়ির লোকরা রয়েছে, তার সঙ্গে একদম অপরিচিত যাদের আমি চিনিও না, তারা ওই দুজন বলেছে কোত্থেকে দেখছি, একজন উড়িষ্যার আর একজন এখানে এয়ারপোর্টে, এই দুজনের কথা জানি, বাকি আর কোত্থেকে দেখছে না দেখছে জানি না। এই যে এই ধরনের মানুষদের ব্যবহার, এইটাই হচ্ছে ব্যবহার, এখানে হচ্ছে বন্ধুত্ব গড়ে ওঠা বা না গড়ে ওঠার যে তফাৎটা খুব চোখে পড়া যায়। আমরা কি করি, ভালো লাগে সবেতেই, বিশেষ করে আমি তো সবেতে লাইক দিই, এবং ওই লাভ যে সাইনটা থাকে ওটাই দিই, যেটা আমার ভালো লাগে, খুব একটা ভালো সিন, খুব একটা ভালো গান, খুব একটা ভালো অভিনয়, খুব একটা ভালো ফুল, খুব একটা ভালো কিছু, বা খুব ভালো কেউ বাচ্চা নাচ করেছে, বা কোনো বাচ্চা খুব ভালো গান করেছে, বা কোনো মা তার বাচ্চাকে খুব ভালো শিক্ষা দিচ্ছে, এইগুলো দেখে সবসময় আমি লাভ সাইন দিয়ে এই দিই।
কিন্তু এই ফেসবুকের মধ্যেও যে দেখি মানুষের মন কত কোথায় ছোট হয়ে গেছে, তাই এই ধরনের ইয়েগুলো যে তাদের জন্য আমার প্রশ্নটা, তারা কোনোদিন আনন্দ কি দেখেছে? আনন্দ কি জিনিস? আনন্দকে না দেখতে চাইলে আনন্দকে দেখতে পাওয়া যায় না। খুশি, যেটা একটা বলে খুশি হয়ে যাওয়া, খুশির একটা ভাব, কারণ সবসময় যদি থাকে ওকে দেখবো, সবসময় যদি একটা আমার মাইন্ডে সবসময় সারা দিন সকাল থেকে উঠে আমি যাই করি, ফেসবুকে এটা করছি মানে বাইরেও এটা করছি, ভালো কথা বলে দিচ্ছি, ভালো কথাটা বলছি, কিন্তু আরেকজনের ইয়েতে পোস্টে লাইক বা ওগুলো দিচ্ছি না বা করছি না। এইটা শুধু লাইক দিচ্ছে না, একটা এখন আর ওটা এই জায়গায় নেই দাঁড়িয়ে, সেটা ফেসবুকই হোক, ইনস্টাগ্রামই হোক, বা অমুকই হোক, বা তসুকই হোক, কারণ এইটা একটা বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে। আর এইটা দিয়েই অনেক মানুষকে চেনা যায় যে এ কি বা বলতে চায় বা কি করতে চায়। এই যে কিছু লোক দেখি আবার ফেসবুকে ফ্রেন্ডে আসে, আমি তো ফ্রেন্ড করে নিই, যখন রিকোয়েস্ট পাঠিয়েছে অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করে তারপরে জানি ও কী বলবে, একটা আন্দাজ করে রেখেছি কী বলবে। এর মধ্যে যদি ভালো পেয়ে গেলাম তাহলে তো আলাদা কথা, আমি জানি ও কথা বলবে, কি বলতে চাইবে। প্রথমে হাই বললো, হ্যাঁ বলুন কি বলবেন, না কেমন আছেন কি না, আমি বললাম হ্যাঁ ভালো আছি, আপনি ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে তবে অবশ্যই, কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। এখন আমি এটাই করছি, এটাই বলে দিচ্ছি। তাতে কি হচ্ছে, ওরা কি ভাবছে জানি না, আর এগোচ্ছে না। কারণ ওদের এইবার যে এগোচ্ছে না, তাতেই আমার ধারণাটা যে ঠিক ওরা কি বলতে পারতো সেটাও মিলে যাচ্ছে। আর ওরা যে সত্যিই সেরকম, তাই ওরাও আর এগোচ্ছে না যে না ম্যাডাম কিসের প্রশ্ন, কিসের সমস্যা, বা কি করেন আপনি, কি বা কেন জানতে চাইছেন, বা অমুক তসুক কিছু একটা প্রশ্ন করতো, যে আপনি সাইকোলজিক্যাল দিয়ে কিছু ইয়ে করেন বা কিছু করেন, কিছু তো একটা প্রশ্ন থাকতো। প্রশ্নই নেই, চুপ হয়ে যাচ্ছে একদম। তার মানে বোঝা যাচ্ছে সে কোন ধান্দা নিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ আমার তো ভয় নেই কোনো। আমি তো জানি ওকে আমি এমনি করে ওই ক্যারামে স্ট্রাইকার মারার মতন এমনি করবার, ও পড়ে যাওয়া গর্তে একবারে। তো সে না, আমার কোনো চিন্তা নেই, আমার ফোন নাম্বার চাইলেও আমি দিয়ে দিই, কারণ আমি তো জানি তারপর সামলাবার জন্য কি কি করতে হয় বা কি। তো যাই হোক, এইগুলো হচ্ছে মানুষের মধ্যে দেখছি, কিন্তু তা সত্ত্বেও, এত সত্ত্বেও একটা সুন্দর আনন্দের ভাইব পাচ্ছি। আমি সবাইকে বলবো যে যাই ঘটে যাক, যাই কিছু হোক, আর নিজের মনের ভেতরে যদি আমরা ওই খুশিটাকে, আমরা যে ছোট ছোট খুশিগুলো পাই, সেই ছোট ছোট খুশিগুলোকে যদি একটু জুম করে ধরে রাখতে পারি, তাহলে সেই খুশিটা অনেক বড় হয়ে যায়। আর সেই খুশিটা পুরো ছেয়ে থাকে, তাহলে আর খুশিটা পালিয়ে যেতে পারে না, খুশিটাকে ধরে রাখতে পারি আমরা। তো সেটাই আজকে বলার ছিল, যে আনন্দের রং কীরকম তা তো জানা নেই সঠিকভাবে, আপনারাও হয়তো জানেন না, কিন্তু আনন্দ বা খুশিটা যে ছোট ছোট খুশি হয়ে আসে, ছোট ছোট আনন্দ হয়ে আসে, শুধু কিছু পাওয়া বা প্রাপ্তিযোগ ঘটলেই খুশি হয় তা নয়, যে কিছু একটা পেলাম, কিছু একটা হলো, কেউ একটা নাম করলো, কেউ একটা অমুক করলো, সেটাতেই খুশি হয় তা নয়, এমনি এমনি খুশি হওয়া। আর আমার যেটা ভাইব আসছে সেটা এমনি এমনি খুশি হচ্ছে, না আমি কিছু কোনো প্রাপ্তিযোগ ঘটেছে, না কেউ এসেছে, না কিছু বলেছে, না কিছু হয়েছে। সত্যিই ভালো লাগছে, খুব একটা ভেতর থেকে আনন্দ আসছে। আপনাদেরও কি এরকম হয়? যদি হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে বেশ শেয়ার করা যাবে, ব্যাপারটা খুব ভালো হবে। যদি হয় নিশ্চয়ই আমাকে জানাবেন যে হ্যাঁ আপনারও এরকম হয়। তাহলে আজকে রাখি, কালকে আবার আসবো অন্য রকম ভিডিও নিয়ে। ভালো থাকবেন ততক্ষণ, ঠিক আছে, চলি।